এই হাতে ফুল নিয়ে ঘুরতেছেন কেন? এটা আপনাকে দেওয়ার জন্যই, আপনাকে খুঁজতেছিলাম তখন। মৌলিক চাহিদা জৈবিক চাহিদার মধ্যে পার্থক্য কি? মৌলিক চাহিদা হচ্ছে জীবন ধারণের জন্য যা লাগে আর কি, আর জৈবিক চাহিদা বদমাশির জন্য যা লাগে। বিয়ের দিন ছেলেরা মুখে রুমাল কেন দেয়? সে ওয়াইফকে দেখে ভয় পায়। হাজব্যান্ড ওয়াইফ মশারি টানানো নিয়ে ঝগড়া করে, এই ঝগড়াটা কেন হয় আর মেয়েরা কেন মশারি টানাতে চায় না? মেয়েরা একটু অলস তো, ওদের কষ্ট হয়, এই কারণে ওরা টাঙাইতে চায় না। মেলা কর্তৃপক্ষ আপনাকে একটা অফার দিল, শুধুমাত্র মেয়েদের জিনিস কিনতে হবে, আপনি কি কি জিনিস কিনবেন? বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিছে পিছে, বসন্ত এসে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, বসন্ত চলেই এলো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মাস্টারমাইন্ডের এই এপিসোডের সাথে আছি আমি ফার্মিতা তৃষা। আজকে আমরা চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। দেখা যাক আমাদের প্রশ্নের উত্তর কে কতটা সহজভাবে দিতে পারে। চলুন তাহলে যাওয়া যাক। মেলা কর্তৃপক্ষ একটা অফার দিল আপনাকে, শুধুমাত্র মেয়েদের জিনিসই কিনতে হবে, আপনি কি কি জিনিস কিনবেন? এখন কি ঘরোয়া জিনিস না অন্য কিছু? আপনার ইচ্ছা। তাহলে ঘরোয়া জিনিসই কিনবো। বন্ধুত্ব নষ্ট হয় কিসে? মেয়েদের কারণে। বসন্ত না আসতে মাথায় ফুল পরে ঘুরতেছেন কেন দুইজন? ভালো লাগছে তাই। বিয়ের দিন ছেলেরা মুখে রুমাল কেন দেয়? এটা আমার মতে হয়তো একটা রীতি, মানে পূর্ব থেকে হয়তো এটা চলে আসছে। আপনার কি মনে হয় ছেলেরা রুমাল কেন দেয় মুখে? ওরা আসলে ওদের মুখটাকে, শয়তান মুখটাকে ঢাকতে চায়। মৌলিক চাহিদা জৈবিক চাহিদার মধ্যে পার্থক্য কি? মৌলিক চাহিদা হচ্ছে জীবন ধারণের জন্য যা লাগে আর কি, আর জৈবিক চাহিদা বদমাশির জন্য যা লাগে। বিয়ের পরে আমরা দেখি হাজবেন্ড ওয়াইফ মশারি টানানো নিয়ে ঝগড়া করে, মেয়েরা আসলে মশারি কেন টানাইতে চায় না বা এটা নিয়ে ঝগড়া কেন হয়? মশা টানানোটা একটা প্যারা মনে হয়, মানে পেইন লাগে। মশার কামড় খাবো তাও মশারি টানাবো না। শাবাশ। বন্ধুত্ব নষ্ট হয় কিসে? বন্ধুত্ব নষ্ট হয় কিসে? দুইটা ছেলে যদি ফ্রেন্ড থাকে, একটা মেয়ের কারণে ফ্রেন্ডশিপ নষ্ট হয়। কিউট উত্তরের জন্য ফুলটা ছেড়ে দিলাম। মেলা কর্তৃপক্ষ আপনাকে একটা অফার দিল, শুধুমাত্র মেয়েদের জিনিস কিনতে হবে, আপনি কি কি জিনিস কিনবেন? অনেক খাবার বসে কাচ্ছি। এই আপু, আপনি বলেন, মেলা কর্তৃপক্ষ আপনাকে অফার দিল ছেলেদের জিনিস কিনতে হবে, আপনি কি কি জিনিস কিনবেন? আমি স্যুট কিনবো, কোট কিনবো, জুতো কিনবো, আমার বয়ফ্রেন্ডের জন্য কিনবো বা আমার হাজবেন্ডের জন্য কিনবো, যে একজন কিনবো, যে কোনো একজন জন্য কিনবো, হাজবেন্ডের জন্য কিনবো। এই তো, এই যে শিখেন, উত্তর এভাবে দিতে হয়। বিয়ের পরে হাজবেন্ড ওয়াইফ মশারি টানানো নিয়ে ঝগড়া লাগে, আমরা দেখি, এই ঝগড়াটা আসলে কেন লাগে বা মেয়েরা কেন মশারি টানাইতে চায় না? কারণ মেয়েদের কষ্ট হয়, সারাদিন অনেক কাজ করে তো, তাই মশারি টানাই তাদের কষ্ট হয়, এই জন্য তারা টানায় না। মেয়েরা সারাদিন কাজ করে কষ্ট হয়, ছেলেরা কি সারাদিন ঘুমায়? কিন্তু তার মেয়েরা মনে করে মেয়েরাই সব করে। অর্থ অনর্থের মূল, তবুও মানুষ টাকা কেন ইনকাম করে? বাঁচতে হলে টাকা লাগবে, টাকা ছাড়া জীবন অচল। সম্পর্ক নষ্ট হয় কিসে? যদি তৃতীয় একজন ব্যক্তি আসে মাঝখানে সম্পর্কে, তাহলে সম্পর্ক নষ্ট হয়। রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম দুজনই বাণিজ্য মেলায় এসেছেন এবং দুজনই একটি জিনিস নিয়ে টানাটানি করতেছেন, জিনিসটা কি? বই। এই হাতে ফুল নিয়ে ঘুরতেছেন কেন? এটা আপনাকে দেওয়ার জন্যই, আপনাকে খুঁজতেছিলাম তখন। অর্থ অনর্থের মূল,
তবুও মানুষ টাকা কেন ইনকাম করে? মানুষ ইনকাম করে, টাকা ইনকাম করে, কারণ ওই যে কিছু কিছু মেয়ে আছে না, যারা টাকা ছাড়া কিছু বুঝে না, এই জন্যেই আর কি। টাকা যদি থাকে তাহলে পাশে থাকে, টাকা না থাকলে কেউ পাশে থাকে না। বিয়ের পরে আমরা দেখি রাতের বেলা হাজবেন্ড আর ওয়াইফ মশারি টানানো নিয়ে ঝগড়া করে। এই ঝগড়াটা কেন হয়, বা মেয়েরা মশারি টানাইতে চায় না কেন? আর এই যে ছেলেদেরকে ঝামেলা ফেলার জন্য, কারণ ওই যে মেয়েদের ছেলেদেরকে কিভাবে কষ্ট দিতে হবে, এর জন্য আর কি মেয়েরা মশারি টানে না, ছেলেরা যেন কষ্টতে থাকে এর জন্য। I got broads in Atlanta. Just to throw me in the family. Credit cards and the scammers. মৌলিক চাহিদা জৈবিক চাহিদার পার্থক্য কি? মৌলিক চাহিদা হচ্ছে যেমন আমি একটা বিয়ে করলাম, এটা হচ্ছে মৌলিক চাহিদা। আর জৈবিক চাহিদা হচ্ছে যেমন একের অধিক, মানে একাধিক, যেটা বিয়ে করি সেটাকে হচ্ছে জৈবিক চাহিদা। আপু এত দূরে দাঁড়িয়েছেন কেন? আপনার নিজের জামাই তো নাকি? অন্যের জামাই নিয়ে আসলে তো পিটুনি খাইতে হবে অন্য। বিয়ের পর আমরা যেটা দেখি যে হাজবেন্ড ওয়াইফ মশারি টানানো নিয়ে ঝগড়া করে। এই ঝগড়াটা কেন হয়, আর মেয়েরা কেন মশারি টানাতে চায় না? প্রথমে আপনি। মেয়েরা একটু অলস তো, ওদের কষ্ট হয়, এই কারণে ওরা টাঙাইতে চায় না। অর্থ অনর্থের মূল, তারপরে কেন মানুষ টাকা ইনকাম করে? অর্থ না থাকলে তো কোনো সংসারই দেখি যে কোনো জায়গায় হচ্ছে টিকতে পারে না, কারণ বউ যেখানে বউয়ের তো আবদার থাকবেই, আর বউয়ের আবদার না পূরণ করতে পারলে বর প্রত্যেকটা বউয়ের কাছে খারাপ হয়ে যায়। বাণিজ্য মেলায় কফি হাউস চত্বরে আমরা যাদের ইন্টারভিউ নিচ্ছি, তাদের মধ্যে যারা সঠিক উত্তর দিচ্ছে তাদের জন্য কফি হাউসের পক্ষ থেকে রয়েছে কফি। চলেন আমরা এখন কফি খাবো। আপনি কি জানেন আপনি দেখতে অনেক কিউট? না, জানতাম না, আজকে জানলাম। বিয়ের দিন ছেলেরা মুখে রুমাল কেন দেয়? সে ওয়াইফকে দেখে ভয় পায়। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম দুজনেই বাণিজ্য মেলায় এসে একটি জিনিস নিয়ে টানাটানি করছেন। জিনিসটি কি? আমি যতটুকু শুনেছিলাম তারা দুজনেই ফুল পছন্দ করে, সো আই থিংক আপনাকে নিয়ে টানাটানি করবে। এবার উত্তর কি হবে? অবশ্যই এখন আমাকে নিয়ে। আচ্ছা, আপনার বউ কি মশারি টানায় দেয় না ঝগড়া করে? আসলে অ্যাকচুয়ালি আমাদের পরিবারে আমরা দুজন মিলে টানাই। ও মশারি গোজে, আমি টানাই, দুজনে মিলা করি। একটা মশারির 4টা পা, আর ওনাদের দুজনের 4টা। মৌলিক চাহিদা জৈবিক চাহিদার পার্থক্য কি? মৌলিক চাহিদা হচ্ছে ধরেন আমার একটা গার্লফ্রেন্ড আছে, সেটা আমার মৌলিক চাহিদা। আর জৈবিক চাহিদা হচ্ছে ধরেন আমার একাধিক গার্লফ্রেন্ড আছে, সেটা আমার জৈবিক চাহিদা। বিয়ের পরে মশারি টানানো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কেন হয়? আসলে কি মানে একটু অলসতা সবার মধ্যে আছে, এটা একটা ব্যাপার। তবে দুজনের ভাগাভাগি করে নেওয়াটাই ভালো, যেমন এক সাইড হাজবেন্ড এক সাইড ওয়াইফ, বা আজকে আমি কালকে আমার ওয়াইফ। আরে বাবা, কি সমঝোতা চুক্তি! যে বিয়ের পরে আমরা দেখি মশারি টানানো নিয়ে হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করে কেন? এই অনেক জটিল একটা বিষয় না মশারি, যে কোন কোনা দিয়ে লাগাবো, কত দূর দড়ি টাঙ্গাইতে হবে, এই জন্যই হবে হয়তোবা। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম দুইজনই বাণিজ্য মেলায় এসে একটি মাত্র জিনিস নিয়ে টানাটানি করছেন। জিনিসটি কি? আমাদের কফি। আর কি হবে? আমাদের কফি হাউসের কফি ছাড়া আর কি হবে? লাস্টে একটাই কাপ ছিল, দুইজন মিলে মারামারি করতেছে যে আমি খাবো। আমাদের যারা দর্শক আছেন মাস্টার মাইন্ডের, তাদের জন্য কফি হাউসে কি অফার আছে? তাদের জন্য অফার হচ্ছে, তারা যদি এই ভিডিওটাতে কমেন্টসে যে হ্যাশট্যাগ কফি হাউস লেখে এবং সেটা স্ক্রিনশট নিয়েছে আমাদেরকে দেখায়, তাহলে আমরা 2টা কফি পারচেস করলে থার্ড ওয়ানটা ফ্রি দিয়ে দিব।
স্বামী স্ত্রী রাতের বেলা মশারি টানা নিয়ে ঝগড়া কেন করে? আপনার উত্তর আমাদেরকে জানিয়ে দিন কমেন্টসের মাধ্যমে। আর হ্যাঁ, আমাদের এই এপিসোডের দর্শক আপনারা যারা আছেন, আপনারা কমেন্টসে #কফি হাউস লিখে সেই কমেন্টসের স্ক্রিনশট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কফি হাউসের স্টলে নিয়ে গিয়ে দেখালে 2টি কফির সাথে 1টি কফি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি। আজকের মতো মাস্টারমাইন্ডের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই জাগো FM 94.4 এর সাথেই থাকুন।